ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনমূলক ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের সিলেবাসে টেকনিক্যালি দেখতে গেলে একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইউনিট 3। দেখো, সেটা এখানে লেখা আছে, এবং এর আগের দুটো চ্যাপ্টার মানে ইউনিট 1 এবং 2, এই দুটো চ্যাপ্টার আমরা ইতিমধ্যেই কিন্তু তৃতীয় সেমিস্টারে ক্লিয়ার করে এসেছি, অর্থাৎ ওএমআর শিটে আমাদের যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল, এবং তাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটাই আমাদের এই লাস্ট মানে চতুর্থ সেমিস্টারে আছে, সেটা হচ্ছে ইউনিট 3। তো ইউনিট 3তে কিন্তু অনেকগুলো ছোট ছোট খণ্ড আছে, এগুলো আমরা অধ্যায় হিসেবেও ধরতে পারি, আবার খণ্ড হিসেবেও ধরতে পারি। কিন্তু ইউনিট মানে যেহেতু অধ্যায়, তার মানে আমরা বুঝবো আমাদের সিলেবাসে একটাই চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, তার 4টা খণ্ড আছে। তার মধ্যে প্রথম যেটা খণ্ড রেবেলস অ্যান্ড রাজ, এখান থেকে 3 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়, 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়। আর আমরা ইতিমধ্যেই এই 3 নম্বরের এবং 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ 100% কমনযোগ্য প্রশ্নাবলী আছে, সেগুলোর সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স, মানে আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই তৃতীয় চ্যাপ্টারের পরের যেটা খণ্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই খণ্ডটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের আজকের ভিডিওটির টার্গেট হচ্ছে এই খণ্ডটা, কারণ এখান থেকেই 8 নম্বরের প্রশ্নাবলী আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই খণ্ডটা থেকে 3 নম্বরের একটা, 4 নম্বরের দুটো, মানে 8 নম্বর, এটার লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে পাবে। আর 8 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে 8। তাহলে টোটাল এখান থেকে আমরা যদি দেখি 8 8 16, 16 আর 3 19 নম্বরের কিন্তু প্রশ্ন আমরা পরীক্ষায় করব। আর এই 19 নম্বর আমরা 100% কমন পাওয়ার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে ভিডিওতে যেখানে আমরা 3 নম্বরের আলোচনা করেছি সেটাও কিন্তু দেখতে হবে। আর একটা মজার বিষয় আছে, যেটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু একটা সিক্রেট টিপস তোমরা জানতে পারবে। সেই সিক্রেট টিপস কি? দেখো, 8 নম্বরের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় দুটোভাবে আসবে, মানে আসতে পারে আর কি, 5+3 আর হচ্ছে 4+4। তার মানে কি, 4 মার্কের প্রশ্ন আজকের এই ভিডিওটিতে পাবে, কারণ 4+4 আকারে পরীক্ষায় 8 মার্কের প্রশ্ন আসবে। তার মানে টেকনিক্যালি দেখতে গেলে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো 4-এর জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু আজকে জানতে পারবে। তবে 4-এর জন্য কমপ্লিট সাজেশনের জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেই 4 নম্বরের কমপ্লিট সাজেশনটা দেখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো আমাদের যে চ্যাপ্টার আছে এই 4th সেমিস্টারে, সেই 4th সেমিস্টারের চ্যাপ্টারের তৃতীয় খণ্ড, যেখান থেকে 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা। আমরা একটু প্রথমে কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করি, তারপরে 8 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো আলোচনা করব। এবং 4 নম্বর খণ্ড, 3-এর একটা, 4-এর একটা, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। চলো আজকের ভিডিওটি শুরু করি, দেখে নেই 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্রহ্মাস্ত্র কমপ্লিট সাজেশন। তো দেখো, 8 নম্বরের প্রশ্নাবলী এখান থেকে শুরু হচ্ছে। যে প্রশ্নগুলো রয়েছে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলবো, এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে মার্ক করে দেব। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের উৎপত্তি ও উদ্দেশ্য ব্যাখ্যা করো। আলিগড় আন্দোলন কিভাবে মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়েছে? প্রশ্নটা 4+4 আকারে ইম্পর্টেন্ট, তার মানে কি 4 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলিগড় আন্দোলনের বিকাশে কিভাবে গুরুত্বপূর্ণ ছিল সেটা, এবং 2 নেশন থিওরির প্রভাব পড়বে। নেক্সট, 2 নেশন থিওরি বলতে কি বোঝায়, এটি ভারতীয় জাতীয় আন্দোলন ধারায় কি প্রভাব ফেলেছে? এই 3টা প্রশ্ন আমরা দেখে কি বুঝতে পারলাম? দেখো, প্রথম প্রশ্ন যেখানে মোটামুটি স্টার সংখ্যা একটু বেশি, তারপরে 3খানা স্টার, তারপরে আবার 4খানা স্টার। আমি এটুকু বলবো, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, এবং আমি ভিডিওটির সঙ্গে সঙ্গে যে প্রশ্নটিতে মার্ক করে দেব সেই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম যেটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? আর পড়তে তো হবে সবগুলোই, কিন্তু তার থেকেও যে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি বলে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের গঠনের কারণ উদ্দেশ্য পড়বে। এর রাজনৈতিক ভূমিকা কিভাবে পৃথক মুসলিম জাতীয়তাবাদ গঠনে ভূমিকা রেখেছিল সেটা পড়বে। হিন্দু মহাসভা কিভাবে গঠনের পটভূমি লক্ষ্য পড়বে। এটি ভারতের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল সেটা। ভারতের রাজনীতিতে বিভাজনবাদী রাজনীতির বিকাশ, এটা পড়বে। পরের প্রশ্নটা দেখে রাখো, আমরা নিচে আসছি, আবার পরের প্রশ্নগুলো দেখে রাখবো।
গান্ধীজির দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক অভিজ্ঞতা, এটা পড়বে। সত্যাগ্রহের ধারণা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটি কীভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল, এটা পড়বে 5+3 কিংবা 4+4 আকারেও আসতে পারে। এই প্রশ্নটা দেখে রাখো, এটা দেখে রাখো। অহিংসার গান্ধীয় দর্শন ব্যাখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট। এই দর্শনের জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব, এটাও পড়বে। ভারত ছাড়ো আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল, তিনটেই পড়ে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। গান্ধীজির ভারতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে অবদান, এটাও পড়বে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামে ভূমিকা, এটা পড়বে। তার আদর্শ কর্মপদ্ধতি, সেটা পড়বে। আজাদ হিন্দ আন্দোলনের গঠন, মোস্ট ইম্পর্টেন্ট। INA ভারতীয় জাতীয় সেনা, এর গঠন পটভূমি, স্বাধীনতা আন্দোলনের প্রভাব, এগুলো পড়বে। তারপরে আরও একটা প্রশ্ন রয়েছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, 1946 সালের নৌবাহিনী বিদ্রোহের কারণ আর তাৎপর্য। তো আমরা দেখতে গেলে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে কিছু প্রশ্ন আমি মার্ক করে দিলাম, যেগুলো 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আবার 4 মার্কেও তোমরা কমন পেতে পারো। তার মধ্যে এই নৌ বিদ্রোহটা পড়বে, INA পড়বে, আজাদ হিন্দ পড়বে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতা সংগ্রাম, সেটা পড়বে। আর এখান থেকে ভারত ছাড়োটা দেখে রাখবে, অহিংসা দেখে রাখবে। আর উপরের কয়েকটা প্রশ্ন আমি এখানে সত্যাগ্রহটা পড়বে, আর এখান থেকে সবগুলোই পড়বে। আমি যেগুলো মার্ক করলাম সেগুলোকে বেশি করে পড়বে। তারপরে কোথায় গেল, হিন্দু মহাসভা গঠন, 2 নেশন থিওরি পড়বে। 2 নেশন থিওরি থেকে 2টো প্রশ্ন, আর আলিগড় আন্দোলন, যে কয়েকটা প্রশ্ন বললাম সম্ভবত 8 থেকে 9টা প্রশ্ন ভালো করে পড়ো। এখান থেকেই পরীক্ষায় 100% কমন পাবে। আর বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখবে, যাতে পরীক্ষা আসলেও তোমরা লিখে দিয়ে আসতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমাদের পরিবারের সদস্য হতে পারো। তো পরের ক্লাসের জন্য একটু অপেক্ষা করো, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।